Alhamdulillah Rabbil Alameen. Salatu wassalamu ala Sayyidina Muhammad wa ala alihi wa ashabihi ajma'in. Ba'da a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir Rahmanir Rahim. Alif Lam Mim. Allahu la ilaha illa huwal hayyul qayyum. نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تؤسر وتمم بالخير آمين يا رب العالمين السلام عليكم ورحمة الله ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আগে রাবুল কোরআনের ক্লাস করছেন তারা জানেন আমরা কিভাবে আগাই। বাট বিফোর স্টার্টিং দ্য ক্লাস আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে আমাদের কোরআন স্টাডি প্রিরিকুইজিট রাইট অ্যাপ্রোচ টু কোরআন আমাদের একটা শর্ট ক্লাস ছিল, সেটা করে নেওয়ার জন্য। যারা করছেন তারা তো জানেন, যারা করেন নাই তাদেরকে রিকমেন্ড করবো যে এটা করে নিতে। এটা হেল্প করবে আমাদের আন্ডারস্ট্যান্ড করতে যে আমরা কিভাবে কোরআনটা নিয়ে ডিসকাস করব, কিভাবে কোরআনটা নিয়ে স্টাডি করব। ডিফারেন্ট ওলামা, ডিফারেন্ট ক্লাসিক্যাল স্কলাররা এটাকে ডিফারেন্ট ভাবে তুলে ধরেন। কেউ কেউ এটাকে উসুলুল কোরআন বলেন, রাইট? বা বিভিন্ন মাদ্রাসায় উসুল হিসাবে এটা স্টাডি করা হয়। বাট এটা আসলে জিনিসটা কি, right? আমরা যখন এটা করছিলাম তখন জাস্ট রিভিউ সামারি, যাতে করে আমাদের যারা করে নাই বা তাদের জন্য হেল্প হয়। যে কোরআন যখন আমরা পড়তে যাব তখন আমাদের দুইটা জিনিস লাগবে, এগুলোকে আমরা প্রিরিকুইজিট বলতেছি। একটা হলো আমাদের সাইকোলজিক্যাল প্রিরিকুইজিট এবং একটা হলো একাডেমিক প্রিরিকুইজিট। এমনকি বলবেন যে এগুলা না থাকলে কি কেউ কোরআন পড়বে না? অবশ্যই পড়বে। কিন্তু আমরা দেখেন সবার জন্য কোরআন আলাদা, এটা আমরা অলরেডি বালাগা ক্লাস এস্টাবলিশ করে আসছি। একটা বাচ্চা যখন কোরআন পড়তেছে তার কাছে কোরআনের একরকম ফিলিং আসতেছে, একটা ইয়াং ইয়াং এডাল্ট যখন কোরআন পড়তেছে তার কাছে কোরআনের এক রকমের টেস্ট আসতেছে। যখন আমরা এজ এ তালিবুল ইলম কোরআন পড়তেছি, এই প্রিরিকুইজিট গুলো হলো আমাদের জন্য। and we do believe in কোরআন, রাইট? আমাদের মধ্যে কেউ কোরআনের ডাউট নিয়ে কোরআন পড়তেছি না, এজ এ বিলিভার হিসাবে আমরা কোরআন পড়তেছি। সো এই প্রিরিকুইজিট গুলো যেগুলো দিতেছি সেটা আমাদের জন্য, অন্য কারোর জন্য না। অন্য কারোর জন্য হয়তো ডিফারেন্ট অ্যাপ্রোচ তারা নেবে। তো যখন বলতে সাইকোলজিক্যাল প্রিরিকুইজিট কি, আমাদের মেন্টালি আমরা অ্যাকাস্টম হব কোরআনের সাথে, আমাদের মাইন্ড এন্ড সোল দিয়ে আমরা স্টাডি করব কোরআন। আমার কথাগুলো বুঝতেছেন? জি ভাই। যখন আমরা লাইক পড়তেছি কোরআন, আমরা জানি কি গাইডেন্স, লাইক যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এটার মধ্যে হুদা গাইডেন্স আছে, রাইট? মুত্তাকিনদের জন্য। এবং আল্লাহ এখানে বলে দিয়েছেন মুত্তাকিনদের জন্য। হোয়াট ইজ মুত্তাকি? যারা তাকওয়া অবলম্বন করে, রাইট? সো দেখেন তাকওয়াটা কোথায় থাকে? হার্টের মধ্যে, রাইট? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুল দিয়ে দেখাইতেছিলেন আত্তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা, রাইট? তাকওয়া আমাদের কাপড়ের মধ্যে না, আমাদের টুপি পাঞ্জাবি বা হিজাবের মধ্যে তাকওয়া থাকতেছে না, তাকওয়া থাকতেছে কোথায়? অন্তরের মধ্যে। তো আমাদের ওই যে মরাল কম্পাসটা, যে মরালিটিটা ইনট্যাক্ট হইতে হবে। এজ এ বিলিভার যখন আমরা কোরআন থেকে গাইডেন্স নিতে চাই, ফার্স্ট এন্ড ফরমোস্ট থিং আল্লাহই বলে দিতেছেন যে আমাদের অন্তরটাকে সাফ করতে হবে।
এটা আমাদের অন্তরে যদি কোনো ঝামেলা থাকে, তাহলে এই কোরআন আমাদেরকে মিসগাইড করতে পারে, যেটা আল্লাহ বলে দিতেছেন কোরআনের মধ্যে, রাইট? সো ফার্স্ট থিং ফার্স্ট, ক্লিয়ার ইয়োর হার্ট অ্যান্ড সোল। সেকেন্ড থিং হলো কি, যখন আমরা কোরআন পড়তে যাইতেছি তখন আমরা কোরআনটাকে এজ এ ক্রিটিক হিসাবে পড়বো না, আমরা কি পড়বো, এজ এ সিকার হিসাবে পড়বো। ক্রিটিককে আমরা যখনই যেখানেই যাই না কেন, আমাদের লাইক একটা স্বভাব আছে, আমরা যাই দেখি সেটা নিয়ে সমালোচনা করি, রাইট? ক্রিটিক করি, এটা এইভাবে না হয় ওইভাবে হইলে বেটার হইতো, এটা না হয় ওইটা হইলে এরকম হইতো, করি না আমরা সব সময়? একটা গাড়ি দেখছি, বাড়ি দেখছি, যাই দেখি না কেন, আমাদের সবার অভিমত থাকে থাকে কোরআন যখন আমরা পড়তে আসতেছি, সেটা কোরআন কালাম আল্লাহ, আল্লাহর কালাম। এখানে আপনার আমার মতের কোনো দাম নাই। আমরা হইলাম আল্লাহর গুলাম, রাইট? আল্লাহ হইলেন আমাদের রব, মাস্টার। সো মাস্টারের কোনো জিনিসে গুলামের কোনো কথা থাকতে পারে না। মাস্টার যা বলছেন তাই। এবং আমরা যাইতেছি কোরআনে কিসের জন্য? গাইডেন্সের জন্য। আমরা রাস্তা হারায় ফেলছি, আমরা রাস্তা খোঁজার জন্য যেতেছি। এখানে গিয়ে আমরা কি করব? খুঁজবো, সিক করব, রাইট? যখন আমরা সিক করতে যেতেছি তখন আমরা ক্রিটিক করলে হবে না। কথাগুলো বুঝতেছেন? এখন আসেন ক্রিটিকিং এ কোরআন ভার্সেস ক্রিটিকিং এ তাফসির। আমরা কোরআনের কোন আয়াতকে ক্রিটিক করব না, কিন্তু তাফসিরকে কি ক্রিটিক করা যাবে? অবশ্যই যাবে, অবশ্যই যাবে। কেন যাবে না? তাফসির কি? একটা মানুষ যেই হোক না কেন, যত বড় মানুষই হোক না কেন, হি ইজ এ হিউম্যান বিং। সে এফোর্ট দিতেছে কোরআন বোঝার জন্য, ইটস হিজ এফোর্ট। আমরা তার কথা এখন সবাই একটা মানুষ হিসেবে ভুল করতে পারে না? হ্যাঁ। সো অ্যাজ এ তাফসির, লাইক যখন আমরা তাফসিরের ক্রিটিক করতেছি, ইট ডাজন্ট মিন আমরা কোরআনের ক্রিটিক করতেছি। আমার কথাগুলো বুঝতেছেন? সো দ্যাটস অ্যানাদার থিং, এটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা অনেক সময় এই জিনিসের লাইনটা ক্রস করে ফেলি, লাইনটা বুঝি না কোন জায়গায় আমাদের লাইন ড্র করতে হবে। মানুষ কোরআনকে মিস রিপ্রেজেন্ট করতে পারে না, মিস ইন্টারপ্রেট করতে পারে না, পারে। তখন কি ওই মানুষগুলার আমরা যখন ক্রিটিক করব, ওই মানুষগুলার যখন আমরা এগেইনস্টে যাব, দ্যাট ডাজন্ট মিন আমরা কোরআনের এগেইনস্টে যাইতেছি, রাইট? ওকে। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। থার্ড জিনিস, সাইকোলজিক্যাল প্রিরিকুইজিটের মধ্যেই যে আমাদের অনেক প্রিকনসিভ নোশন আছে। প্রিকনসিভ নোশন মানে কি, যে আমরা ছোটবেলা থেকে বড় যখন হইতেছি তখন অনেক জিনিস আমরা আমাদের মাথায় ঢুকে গেছে। ইসলাম সম্পর্কে অনেক জিনিস ঢুকছে যেটা আসলে ইসলামের কোনো পার্টই না, ইটস এ পার্ট অফ ইউর কালচার, রাইট? এবং অনেক জিনিস এসে আমাদের মাথার মধ্যে ঢুকে গেছে যেই জিনিসের সাথে ইসলামের কোনো সম্পর্কই নেই। তো আমরা মনে করতাম ইসলাম এরকম, এরকম অনেক জিনিস আমাদের মাথার মধ্যে আছে। আমরা মনে করি যে দুনিয়া এইভাবে চলবে। আমরা মনে করি, ওকে, আমি একদম ফ্র্যাঙ্কলি বলি, কিতাল, জিহাদ, খিলাফা, এগুলা নিয়ে আমাদের লাইক মাথার মধ্যে অলরেডি একটা কি সেট জিনিস চলে আসছে। কিন্তু যখন আমরা কোরআন পড়বো তখন আমাদের ওই প্রি কনসিভ নোশন, আমরা অলরেডি যেটাকে ফ্যাক্ট মনে করে আছি, সেইগুলারেও একটু সময়ের জন্য হোল্ড রাখতে হবে। হোল্ড রেখে দেখতে হবে আল্লাহ কি বলতেছেন। আপনি যদি আগেই ডিসিশন নিয়ে যান, যেমন হাজবেন্ড এবং ওয়াইফের, বা লাইক ম্যান এবং ওমেনের রাইট, কার কতটুকু রাইট হবে, এখানে একটা যদি আপনার অলরেডি মাথার মধ্যে সেট করে নিয়ে তারপর কোরআন পড়েন, তাহলে ছেলেরা কি পাবে? যে আল্লাহ বলতেছেন যে আল্লাহ আর রিজালু কাওয়ামুন আলা নিসা, হ্যাঁ, এই আয়াত দিয়ে সে পুরা নারীবাদকে ধ্বংস করে দেবে। আর মহিলারা কি পাবে? মহিলারা মহিলাদের মতো আয়াত পাবে, রাইট? যদি তারা তাদের মাথার মধ্যে, আপনি যদি অলরেডি ডিসিশন নিয়ে নেন যে এই ডিসিশন আমার, এখন এটার জন্য আমি কোরআনে আয়াত খুঁজতেছি, তাহলে আল্লাহ আপনাকে দুই দিকে নিয়ে যেতে পারেন। আমাদের কাজ কি হবে এজ এ সিকার অফ নলেজ, যে তালিবুল ইলম, আমাদের যে প্রিকনসিভ নোশন যেগুলো আছে সেগুলাকে হোল্ড করতে হবে। হোল্ড করে গাইডেন্সের জন্য আল্লাহর কাছে ব্যাক করে কোরআনে আসতে হবে, যে আল্লাহ আমি জিনিসটা বুঝতেছি না, আই ওয়ান্ট ইউর গাইডেন্স।
ওকে এবং সেই কারণেই প্রবলেমগুলা হয় কি, যে ধরেন যে কোনো একটা ফিরকার লোক, আমি কোনো কারো নাম নিতেছি না, তারা কি করে তাদের ফিরকা বা তাদের আকীদা, তাদের বিশ্বাস সবকিছু অলরেডি ফিক্স, তারপর সেটাকে প্রমাণ করার জন্য কোরআনে আসতেছে, কোরআনের আয়াতে দলিল খুঁজতেছে। দ্যাটস এ ক্রাইম এগেনস্ট কোরআন, দ্যাটস এ ক্রাইম এগেনস্ট কোরআন। আল্লাহ বলছেন কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, রাইট? আল্লাহর কালাম থাকবে সবার উপরে, রাইট? ইভেন আমার দল, আমার মত সবকিছু পরে, কোরআন আগে, ঠিক আছে? হুম, সো এই জিনিসগুলো এখন আমরা যে গাইডেন্স সিক করতেছি, তার মানেটা কি? গাইডেন্স দিয়ে কি করবেন? কোরআনের আয়াত, লাইক আমরা অনেকে বলে যে কোরআনের সবগুলো আয়াতকে বাস্তবে বাস্তবায়িত করতে হবে, অ্যাকশনে নিয়ে যেতে হবে। কারণ কোরআনের কোন সবগুলো আয়াতকে অ্যাকশনে নিয়ে যাওয়ার মতো আয়াত না। আলিফ লাম মিমকে আপনি কিভাবে অ্যাকশন করবেন? কিভাবে এটাকে বাস্তবায়িত করবেন? না, জি কোরআনের সব আয়াত বাস্তবায়নের জন্য না। কোরআনের ম্যাক্সিমাম আয়াতই হলো রিফ্লেকশনের জন্য। আপনার চিন্তা, আমি কিভাবে চিন্তা করতেছি, কোরআন ইজ এ লেন্স, রাইট? আল্লাহ কোরআনকে নূর বলছেন। নূর কি? লাইট। লাইটের কাজ কি? অন্ধকার দূর করা আলোকিত করে। অন্ধকার দূর পথ করে, দেখানো। রিয়েলিটিটাকে দেখানো, রাইট? রিয়েলিটি দেখানো। হুম, উইদাউট লাইট আপনি রিয়েলিটি দেখতেছেন না। আপনার সামনে হয়তো একটা কি আছে, একটা গর্ত আছে, আর লাইট না হুম, থাকলে আপনি দেখতেছেন না এখানে গর্ত। অথবা আপনার সামনে জি খুব সুন্দর একটা ভিউ আছে, ভেরি হুম হুম, বিউটিফুল ভিউ, কিন্তু আপনি জি অন্ধকার, আপনি কিছুই দেখতেছেন না। যারা সমুদ্রে গেছে তারা বলতে পারবেন, লাইক ইফ ইউ, আপনি যদি রাতে করে মাঝরাতে হুম সমুদ্রে যান, তখন দেখবেন ভয়ঙ্কর, হুম ভয়ঙ্কর। আর ইউ উইল ফিল টেরেবল, আপনি আপনার হাঁটু পানিতেও যেতে পারবেন না ভয়ে। কিন্তু জি এই সমুদ্র যখন দিনের বেলা আপনি দেখতেছেন, তখন একদম মানে সাঁতার কাটতেছেন, এবং সৌন্দর্য, লাইক অনেক সুন্দর। ডিফারেন্সটা কোন জায়গায়? আলো। তো আলো যখন আলো আসতেছে তখন রিয়েলিটিটাকে আমরা দেখতে পারতেছি। কোরআন ওই আলো। কোরআন আমাদেরকে, কোরআন দুনিয়াটাকে রিয়েলিটি কি সেটা আমাদের চোখের সামনে নিয়ে আসবে, রাইট? জি এবং কোনটা, কোরআন আরেকটা জিনিস যেটা করবে, সেটা গাইডেন্সের আরেকটা মানে কি, যে প্রায়োরিটি সেট করাবে, কোনটা মোস্ট প্রায়োরিটি, কোনটা লেস প্রায়োরিটি, এবং সেটা কোরআনকে সেট করতে দেন প্লিজ। যে একটু আগে বলছিলাম না, কোরআনের এগেইনস্টে ক্রাইম, মানুষ তারা যা চায়, তাদের ফিরকা যা বলে, সেটাকে প্রায়োরিটি দিয়ে কোরআনে আসে দলিল খোঁজার জন্য। কিন্তু আপনি যদি কোরআনে আসেন তাইলে দেখবেন দলিল কোন জায়গায়। দাড়ি 3 হাত লম্বা করার প্রতি আল্লাহ বেশি গুরুত্ব দিতেছেন, এটার কথা বলতেছেন, নাকি ফ্যামিলির হক আদায় করার কথা বলতেছেন? আল্লাহ কোনটা বলতেছেন, রাইট? সো জি কি বলতেছি, যে প্রায়োরিটি কোনটা বেশি, প্রায়োরিটি কোনটা ফার্স্ট করতে হবে, কোনটা সেকেন্ড করতে হবে, কোনটা করতে হবে, কোনটা বাদ দিতে হবে, এই জিনিসগুলা কে শিখাবে আমাদেরকে? কোরআন কোরআন শিখাবে, করে। রাইট? আরেকটা জিনিস আমরা মনে করি যে কি, যে যত বেশি আমরা লার্ন করব তত বেশি আমরা গাইডেড হব, রাইট? দ্যাটস জি অ্যানাদার রং থিং। নলেজ এবং গাইডেন্স এক জিনিস না। নলেজ, আপনি যত পড়বেন তত আপনার নলেজ বাড়বে, কিন্তু যত পড়বেন তত আপনার গাইডেন্স নাও বাড়তে পারে। গাইডেন্স মানুষ আল্লাহ অনেক দিবেন। অনেক নলেজ নিয়েও মিসগাইডেড হয়। আবার কেউ ওই উইদাউট মাচ নলেজ গাইডেড থাকতে পারে। এটা আমরা যদি আমাদের দাদা বা লাইক এর আগের জেনারেশনের মানুষগুলো দেখি, তাহলে দেখবো যে তারা হয়তো আপনার আমার মতো আমরা যত আরবি শিখতেছি, আমরা কি করতেছি, আহ ফিক নিয়ে আমাদের অনেক জ্ঞান, কিন্তু আমাদের মরালিটি দেখবেন অনেক কম তাদের থেকে। তাদের মরালিটি অনেক বেটার ছিল আমাদের থেকে, ভাই। তাহলে আমাদের নলেজ বাড়ছে, আমাদের তো আরো আরো ভালো হওয়ার কথা ছিল। So that's a thing, right? Knowledge separate thing, guidance separate thing. Knowledge can help you in guidance, right? আপনি যত নলেজ নেবেন, সেটাকে যদি আপনি অ্যাপ্লাই করেন, সেটা নিয়ে রিফ্লেক্ট করেন,
সেটা কাজে লাগান, তখন গিয়ে আপনার গাইডেন্স আসতে পারে। জি কথা বুঝতেছেন? জি ওকে, জি ভাইয়া তারপর আসেন আর কি বলতেছিলাম, দোজ আর সাম সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট, রাইট? আমাদের মাথাটাকে, আমাদের চিন্তা ভাবনাকে কোরআনের দিকে নিয়ে আসতে হবে, রাইট? জি এন্ড ফার্স্ট এন্ড ফরমোস্ট সবকিছু যদি ভুলে যান, একটা জিনিস মনে রাখেন যে এটা আমার রবের কিতাব। এটা আমি বুঝি না বুঝি, ডাজন্ট ম্যাটার। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। আমার বুঝায় প্রবলেম হইতে পারে, কোরআনের মধ্যে কোনো প্রবলেম নাই। হাম্বলনেস, রাইট? ফার্স্ট এন্ড ফরমোস্ট আমার নিজেকে সঁপে দিতে হবে কোরআনের প্রতি। আমি কোরআন থেকে বড় না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। নেক্সট আসেন একাডেমিক প্রিরিকুইজিট। একাডেমিক প্রিরিকুইজিট মানে কি? যে এখন কোরআন আমি পড়বো বা কোরআন বুঝতে চাই, আমি একদম মরাল কম্পাস আমার ঠিক আছে। এখন আমার কোরআনের সামনে যা আসতেছে আমি একটা ট্রান্সলেশন পড়লাম আর আমার মতো করে করে তাফসির করা শুরু করলাম, আমার মতো না করে ব্যাখ্যা করা শুরু করলাম। না, না আমাদের কিছু নলেজ লাগবে, এবং সেই নলেজ আমরা এতদিন থেকে নেয়ার চেষ্টা করতেছিলাম। আমাদের লাস্ট 1 ইয়ার, অলমোস্ট 1 ইয়ার, রাইট? আমরা ক্লাস করছি, আমরা নাহু পড়ছি, সরফ পড়ছি, বালাগা পড়ছি। এগুলা এগুলা কিসের জন্য? এগুলা হলো একাডেমিক প্রিরিকুইজিট। জি ঠিক আছে, জি একাডেমিক প্রিরিকুইজিট। এখানে একটা কনসেপ্ট আমরা দেখি যে কোরআন এই আয়াতগুলো আসবে, আয়াতুল মুহকামাত, আয়াতুল মুতাশাবিহাত, এই সূরাতেই আসবে, তখন আমরা ডিটেলসে আলোচনা করব। কিন্তু একটা জিনিস মনে রাখেন যে কোরআন ইজ এ হোল ইউনিট। কোরআন হলো একটা ইউনিট, আচ্ছা রাইট? এটার সাব ইউনিট আছে সূরা, এবং সুরা হ্যাঁ প্রতিটা সূরার একদম বেসিক ইউনিট হলো আয়া, রাইট? আমরা এগুলো সবাই জানি, যে মুসলিম আমরা সবাই জানি, কিন্তু কখনো কোরআনটাকে এজ এ হোল হিসাবে আমরা দেখি না। এটা হলো আমাদের প্রবলেম। এবং কোরআনের মধ্যে এই যে কোহিরেন্স, নাজম বলে এটাকে, এই নাজম যে আছে সেটা আমরা অনুধাবন করতে পারি না। অনেক সময় ট্রান্সলেশন পড়তে গিয়ে মনে হয় যে এটা আহ, মিলতেছে না, একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের কানেকশন নাই, মনে হইতেছে যেন এটা ছিন্ন বিচ্ছিন্ন। কিন্তু আসলে না, কোরআন মহকামাত, আল্লাহ বলতেছেন মহকামাত। ইহকাম মানে হলো স্টিচ করা। যখন আপনি কোনো কি মালা সেলাই করেন বা একটা গলার মুক্তার মালা বানাইছেন, সেই মালাগুলা কি হয়? একটা দানার সাথে আরেকটা দানা কানেক্টেড না? জি সো এইভাবে কোরআনটা কানেক্টেড উইথ জি ওয়ান অ্যানাদার, এবং এই কানেকশনটা উইদিন এ সূরা আছে। সূরার প্রতিটা আয়াত একটা আয়াতের সাথে একটা আয়াত কানেক্টেড হয়ে হয়ে যাইতেছে, রাইট? এবং জি একটা সূরা আরেকটা সূরার সাথেও এরকম কানেকশন আছে। প্রতিটা সূরা, সূরা বাকারার সাথে সূরা আলে ইমরানের কানেকশন আছে, সূরা আলে ইমরানের সাথে সূরা নিসার কানেকশন আছে। কথাগুলো বুঝতেছেন? ইটস জি এ হোল জি ইউনিট, ভাইয়া ইটস এ এটা হোল হোল ইউনিট। ইউনিট সূরা জিনিসটা কি? আমরা অনেক সময় এটা বুঝি না যে সূরা, সূরা বলতে সূরা জিনিসটা কি? সূরা হইলো, জি সূরা বানানো হয়েছে কেমনে? আয়াত দিয়ে, রাইট? জি সূরা লিটারাল মিনিং হইলো জায়ান্ট ওয়াল। আপনারা হয়তো মুভি টুভি দেখেন না, যারা দেখে তারা জানে যে এনশিয়েন্ট সিটিগুলা যখন দেখায় ছবিতে, তখন সেটার একটা বাইরের ওয়াল থাকে না, বিশাল জি বড় ওয়াল। জি এইটাকে বলা হয় সূরা, সুয়ার, সুরা সুয়ার, রাইট? আচ্ছা আহ তাসাওয়ারা মানে হলো ক্লাইম্বিং এ ওয়াল। সো সূরা বেসিক্যালি একটা বাউন্ডারি বুঝাইতেছে, এনশিয়েন্ট সিটির বাউন্ডারি। তাহলে সূরাটা হলো, ধরেন আমরা একটা একটা সিটি কল্পনা করি, বড় সিটি, বিশাল বড় সিটি, এবং ওই সিটির মধ্যে কি আছে? স্কুল আছে, কলেজ আছে, তারপর কি আছে? বাজার আছে, আর কি আছে? হসপিটাল আছে। অনেক কিছু থাকে না একটা সিটির মধ্যে? জি কিন্তু এই সবগুলা জিনিস, ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস আছে, কিন্তু ওই ডিফারেন্ট জিনিসগুলা কি একটার সাথে আরেকটা কানেক্টেড? যদি বাড়ি থাকে শুধু, বাজার না থাকে, তাহলে কি হবে? না
হবে না। না আর শুধু বাজার আছে, মানুষ নাই, বাড়িঘর নাই, তাইলে কি হবে? না হবে হবে না। না হসপিটাল আছে হবে কিন্তু কি নাই? মানুষ রোগী নাই, নেই হবে না না? হবে না দেখেন, ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস, তো সবগুলাই তো ডিফারেন্ট জিনিস, কিন্তু কি একটার সাথে আরেকটা ইন্টারলিঙ্কড। ডার্লিং দ্যাটস এ সূরা। একটা সূরার মধ্যে অনেক জিনিস আলোচনা করা হয়েছে। বড় সূরাগুলা যদি আমরা দেখি, বাকারা দেখেন, আলে ইমরান দেখেন, এগুলাতে অনেক কিছু নিয়ে আলোচনা করা হয়েছে। মনে হবে কি যে এটা তো বাজার, এটা হলো মসজিদ, এটা হইলো স্কুল, এটার সাথে একটার সাথে একটা কানেকশন কি? আপনি যদি চিন্তা করেন অবশ্যই কানেকশন আছে, নাইলে এটাকে কি আল্লাহ সূরা বলতেন না? আচ্ছা ওকে, যখন আপনি কি করতেছেন, ওকে এই কানেকশনটা পাইলেন, কিন্তু আপনি মনে করেন নিউ ইয়র্কে থাকেন, আপনি নিউ ইয়র্ক থেকে গেছেন লন্ডনে গেছেন, রাইট? সেখানে জি গিয়ে কি দেখলেন আপনি? ওইখানে তো বাড়ি আছে, ওইখানে তো হুম স্কুল আছে, ওইখানে তো হসপিটাল আছে, আছে না ওই সিটিতে? হুম, জি 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 এটা কি হুবহু নিউ ইয়র্কের মতো? না, না, না ইটস জি অল একটা ডিফারেন্ট আলাদা। বাট সেম, রাইট? জি আমার কথা জি বুঝতেছেন? ইটস অল ডিফারেন্ট, কিন্তু স্টিল সেম, পার্সেন্ট স্টিল দেয়ার ইজ সাম কানেকশন। জি দেয়ার কুড বি সামথিং, যেটা দেখে আপনার মনে হবে ও এটা তো আমার, একটা রেস্টুরেন্টে গেছেন আপনি খাওয়ার জন্য, এটা খেয়ে আপনার মনে হয়েছে ও নিউ ইয়র্কের কথা, এই নিউ ইয়র্কের তো আমি এরকম একটা রেস্টুরেন্টে খাইছিলাম, হুম, রাইট? সূরাগুলা জি একই জি রকম। আপনি একটা সূরা পড়তেছেন, এখানের মধ্যে কোনো একটা আয়াত পাবেন, যেটা আয়াত মনে করায় দেবে আপনাকে আরেকটা সূরার কথা, মুতাশাবিহাত। এটার আরেকটা মানে আমরা যখন পড়বো তখন দেখব, মনে আচ্ছা করে দেবে কি, আরে আলে ইমরান একটা পড়ছি, সূরা বাকারাতে তো এরকম একটা ছিল, হুম, জি জি বুঝতেছেন? So this হুম there are connection within surah, within a surah, between the surahs. সূরাগুলার নাম কি? লাইক ডিভাইন, মানে কি আল্লাহ ওয়াহি দিয়ে নাজিল করছেন সূরার নাম? না, সূরার নামগুলা ডিভাইন না। সূরার নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিছেন, আবার অনেক সময় অনেক সাহাবীরা অনেক নাম দিচ্ছেন। আচ্ছা তো জাস্ট it's not like divinely written or divinely like ওহী দিয়ে আসে নাই এরকম। প্রতিটা সূরার একটা অর্গানাইজেশন আছে, প্রতিটা সূরা কিভাবে টপিকগুলা সাজানো হয়েছে সেটার একটা অর্গানাইজেশন আছে। এবং ইট ডাজন্ট মিন যে কেউ কেউ বললেন রিং স্ট্রাকচার, কেউ কেউ বললেন যে লাইক 1 2 3 4, ইটস নট লাইক চ্যাপ্টার। সো সূরাগুলা চ্যাপ্টারের মতো না, বাট এভরি সূরা হ্যাজ হিজ ইউনিক অর্গানাইজেশন। আপনি একটা সূরার অর্গানাইজেশন আপনি বুঝে গেছেন, তার মানে সেম অর্গানাইজেশন যে নেক্সট সূরার হবে এরকম না, রাইট? আমরা সূরাগুলা কিভাবে অর্গানাইজ হয়েছে, সূরা আলে ইমরান আমরা যখন পড়বো তখন সূরা আলে ইমরানের অর্গানাইজেশন দেখব, এবং সূরা আলে ইমরানের অর্গানাইজেশন যখন দেখব তখন এটা নিয়ে যে আপনি সূরা মারিয়ামের কে ডিস্ট্রিবিউট করবেন বা সূরা মারিয়ামকে অ্যানালাইজ করবেন সেটা করতে পারবেন না, সূরা মারিয়ামের জন্য আলাদা আপনাকে পড়তে হবে। এবং কিভাবে এই অর্গানাইজেশনগুলো আপনি ফাইন্ড আউট করবেন, আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, আপনার মাথা ইউজ করতে হবে, ব্রেন ইউজ করতে হবে। এখন একটা জিনিস আছে আসে যে আহ, যদি এই কোহিরেন্সটা, লাইক এই যে আমরা যে কথাগুলো বলতেছি যে একটা সূরার সাথে আরেকটা সূরার কানেকশন, একটা আয়াতের সাথে নেক্সট আয়াতের কানেকশন, এই যে কোহিরেন্সটা, এটা যদি এত ইম্পর্টেন্টই হয়, right? তাহলে কোনো সাহাবারা এটা নিয়ে কেন কথা বলেন নাই, রাইট? অনেকে কোয়েশ্চেন করে এই নাজাম নাজাম একটা, দেয়ার আর ইভেন ইন ক্লাসিক্যাল টাইম অনেকে এটার এগেইনস্টে চলে গেছিল যে কোরআনে তখন তো এত কিছু। একসাথে হয় নাই, তখন তো চ- একসাথে নাজিল হয় নাই, হ্যাঁ, আমরা বাট তো একসাথে পড়ছি। বাট হয়ে গেছিল তো, রাইট? যখন আফটার রাসূল সাল্লাল্লাহু আলাইহি হ্যাঁ সাল্লাম, হ্যাঁ, তারপর তো লাইক মোস্ট অফ দা তাফাসির বা কাউল ফ্রম সাহাবা আমরা পাই কখনকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা অবস্থায় তো কোনো সাহাবীরা কোনো আয়াত নিয়ে কথাই বলেন নাই, রাইট? দে আর ভেরি জি স্কেয়ার্ড অফ হুম, ইট। আমরা পাই হুম, আফটার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তো কোরআন কি চলে আসছিল পুরো- মুসহাফের হুম, আকারে।
কিন্তু তারপর জি আমরা কোনো কথা কেন পাই না এই নাজাম নিয়ে? আহ, যেটা কেন পাই না? বলতেছিলাম যে ক্লাসিক্যাল স্কলারদের মধ্যে অনেকেই এটা লাইক তারাও অনেকের ভিউ এটা যে কোরআনের এরকম কোনো অর্গানাইজেশন নাই, কোরআন একটা লাইক ইটস জাস্ট আল্লাহর কি খুতবা হিসাবে দিয়ে দিচ্ছেন, অনেক কিছু দিচ্ছেন, ল ল রেগুলেশন, তারপর কি সবকিছু কাহিনী, এটার সাথে একটা কোনো হুম, অর্গানাইজেশনের দরকারও নাই। ইটস স্টিল কি অসাম বিকজ ইটস আল্লাহ স্পিচ। এটা আমরা আমাদের মানতে, এটা আল্লাহ স্পিচ মানতে কোনো আমাদের প্রবলেম না। বাট দেয়ার ওয়াজ এ স্কলার, আই ফরগট হিজ নেম। উনি যখন এটা নিয়ে প্রথম কথা বলা শুরু করেন তখন সবাই ওনার এগেনস্টে চলে গেছিল। তখন উনি ওনার আহ, বইয়ের একটা বই লিখছেন, নাজমুল কোরআন এরকম একটা বই লিখছেন। সেই বইয়ের ইন্ট্রোডাকশন উনি বলতেছিলেন যে আল্লাহ আপনার আমার বডির ইচ এন্ড এভরি পার্ট প্রপার পজিশনে দিছে। আঙ্গুলের হুম, যে বোন গুলা আছে সেই বোন গুলা, ছোট বোন গুলা পরে দিছে, বড় বোন গুলা আগে দিছে। যদি এটা না দিয়ে একটু উলট পালট দিত তাহলে আপনার হাতটাই চলতো না। যে আল্লাহ আপনার জি ইচ এন্ড এভরি বোনকে প্রপার পজিশনে দিছে, প্রপার পজিশনে রাখছে। সে আল্লাহ তার ফাইনাল কালামকে জাস্ট হ্যাপেজার্ডলি রেখে দিছে, কোনো অর্গানাইজেশন করে নাই। হুম, এবং আপনি চিন্তা করে দেখেন একজন টিচার, একটা একটা টিচার যদি আপনাকে পড়ায়, একটা সাবজেক্ট পড়ায়, এবং পড়ানোর সময় যদি আপনাকে এক লাইক কোনো অর্গানাইজেশন ছাড়া প্রথমে চ্যাপ্টার 1, তারপরে চ্যাপ্টার 90, তারপর চ্যাপ্টার 15 পড়ায়, উল্টা পাল্টা পড়ায়, তাহলে কি আপনার কি বোঝা ইজি হবে? না না। জি না। একটা তো অর্গানাইজড ওয়েতে পড়াইতে হবে, প্রথমে যোগ, তারপর বিয়োগ, তারপর গুণ, তারপর ভাগ, এগুলা পড়ানোর পর তারপর নাকি সরল অঙ্কে যাবে। আর প্রথম দিন যদি আপনাকে যোগ শিখায় তারপর যদি সরল অঙ্কে চলে যায়, তারপর যদি বিয়োগ শিখায়, তাহলে কি হবে? এলোমেলো হয়ে যাবে। বুঝতে এলোমেলো হয়ে পারলাম। যাবে, এলোমেলো হয়ে যাবে। তাহলে আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন, রাইট? হুম, ইজ জি টিচিং ইউ দ্য কোরআন। এবং ওই টিচার আল্লাহ কোরআনের টিচার হিসেবে বলতেছেন নিজেকে, এবং কোরআন উনি শিখাইতেছেন, টিচ করতেছেন। আর এই লাইক টিচিং মেটেরিয়াল, এই জিনিসটাই যদি হ্যাপহেজার্ড হয়, কোনো অর্গানাইজেশন না থাকে, তাইলে আপনার কাছে কি মনে হইতেছে? হাউ দিস ইউনিক থিং? নো, দ্যার ইজ অর্গানাইজেশন। আমরা অনেক সময় জিনিসটা বুঝি না। যেটা কোয়েশ্চেন ছিল আমার, সাহাবারা তাহলে এটা নিয়ে কেন আলোচনা করেন নাই? সাহাবারা এই কারণে আলোচনা করেন নাই যে কারণে তারা ওই যে ডিকশনারি নিয়ে আলোচনা করেন নাই, একটা ওয়ার্ডের মিনিং নিয়ে আলোচনা করেন নাই। কারণ কি? আমরা ওনারা আগে থেকে যখন বুঝতে ধরেন পারছেন। আমরা মুসাদ্দিক যখন পড়বো তখন দেখবো এই এই মুসাদ্দিকের মানে কি, এটা কোন ডিকশনারি থেকে আসছে, কোন রুট থেকে আসতেছে, এটার লাইক কিসের সাথে কিসের মিল, সবকিছু আমরা আলোচনা করতেছি। কেন? কারণ কি? কারণ এটা আমাদের ল্যাঙ্গুয়েজ না, আমরা এটা বুঝতেছি না। আর সাহাবাদের জন্য এটা কি সূর্যের মতো ছিল। এই যে তাদের হুম, কাছে লাইক ইটস ইটস লাইক এত কমন থিং, এত কমন থিং। আমাদের কাছে জিনিসটা এত ইউনিক মনে হইতেছে, তাদের কাছে কি মনে হয়েছে? ইটস ন্যাচারাল। তারা ওই হুম, ল্যাঙ্গুয়েজেই বড় হয়েছে, তারা ওইভাবেই জিনিসগুলোকে দেখছে। হ্যাঁ, তারা এর আগে কোরআনের আগে তারা পোয়েট্রিতে ইনভলভ ছিল। বালাগা ফাসাহা তাদের জন্য কোনো বিষয় ছিল না, আলাদাভাবে পড়ার বিষয় ছিল না। দ্যাটস ওয়াই দে ডোন্ট ইভেন স্পিক অ্যাবাউট দ্যাট। জি বুঝতে পারতেছেন? সো এই জি বুঝতে জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। আর কিছু কিছু জিনিস কি যে পারছি। কনটেক্সট, কনটেক্সট বোঝার জন্য এই কোহেরেন্স দরকার। কনটেক্সট দুই ধরনের আছে, একটা হলো আমরা বলি যে যেটা শান নুজুল, রাইট? কনটেক্সট অফ জি রেভুলেশন। কনটেক্সট অফ রেভুলেশন যখন ছিল তখনকার জন্য এটা হয়তো অনেক ইম্পর্টেন্ট ছিল, এবং ইম্পর্টেন্ট অবশ্যই ছিল, হয়তো না, অবশ্যই ইম্পর্টেন্ট ছিল। কিন্তু ওই কনটেক্সটের রেভুলেশন হয়েছে, তারপরে কি এই কোরআনের ভ্যালু চলে গেছে? তো কনটেক্সট শেষ, এখন আর ওই ভ্যালু নাই। না, জি না। এরকম না তো। So, আমাদের জন্য ওই কনটেক্সট অফ রেভুলেশন থেকে, কনটেক্সট অফ রেভুলেশন অনেক আয়াতের জন্য দরকার আছে বোঝার জন্য ওই আয়াতটা, কিন্তু ওই আয়াতের লেসন তো ইউনিভার্সাল, রাইট? জি তাহলে ওই কনটেক্সট অফ রেভুলেশন থেকে আমাদের কনটেক্সট অফ টেক্সচুয়াল কনটেক্সট, যেটাকে আমরা বলতেছি, একটা আয়াত কোন জায়গায় আসছে কোরআনের, কোন সূরাতে আসছে কোরআনের, এর আগে কি আছে, এর পরে কি আছে, এই জিনিসটা ইম্পর্টেন্ট।
বেশি। এবং এই জিনিসটা আমরা বুঝতে পারবো না যদি না আমরা এই কোরআনের কোহিরেন্স বা কোরআন কিভাবে আহ, একটা আয়াতের পর একটা আয়াত আসতেছে কানেক্টেড কিভাবে, সেই জিনিসটা যদি না বুঝি তাহলে আমরা এই জিনিসটা বুঝবো না। যেমন সূরা মাউন আমরা সবাই পড়ি, ওয়াইলুল লিল মুসাল্লিন, ইটস এ আয়া বাই ইটসেলফ। ওয়ার্স্ট কাইন্ড অফ ডিস্ট্রাকশন, ওয়াইল কার জন্য? মুসাল্লিন, যারা নামাজ পড়ে তাদের জন্য। নামাজে অবহেলা করে যারা হ্যাঁ, অবহেলা করি, মুসাল্লিন মুসলমান। আচ্ছা, যারা নামাজ পড়ে, যারা নামাজ পড়ে তাদের উপর ওয়ার্স্ট কাইন্ড অফ ডিস্ট্রাকশন পড়ুক। এখন এই একটা একটা আয়া, এখন যদি কেউ এই আয়াত দিয়ে একটা পিকচার বানায়, আমরা যে এরকম একটা পিকচার বানাইছি যে ওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ কোরআনে বলছেন সবাই নামাজ বাদ দাও, এই নামাজ পড়ে পড়ে তোমরা নষ্ট হইতেছো, বানাইতে পারে না? আচ্ছা, আয়া, কোরআনের আয়া, কিন্তু সে কি করছে? এবং পুরা আয়া এরকম বলতে পারে না যে একটা আয়ার অর্ধেক নিয়ে আসছে। তারপরের অংশ জানতে হবে না? হ্যাঁ, সেটাই। এই আয়াটা কোন জায়গার আয়া, কোন সূরার আয়া, এই সূরাটা কিসের বিষয়ের সূরা, সূরা এর আগে কি আসছে, এর আগের আয়াতটা কি, এর পরের আয়াতটা কি। ইটস এ ক্লাসিক্যাল এক্সাম্পল। এই ওয়াইলুল মুসাল্লিনটা একটা ক্লাসিক্যাল এক্সাম্পল যে কোরআনটাকে আমরা আইসোলেটেড আয়া হিসাবে দেখতে পারবো না। এবং এটা এখন একটা, আই ডোন্ট নো, একটা ট্রেন্ড হয়ে দাঁড়াইছে। মানুষ তার মন মতো কিছু একটা পাইছে, হয়তো এটা এই কনটেক্সটেরই না। যেমন পুরুষ মানুষরা, আর রিজালু কাওয়ামুন আলান নিসা, খুব সুন্দর আয়া, রাইট? ইটস নট ইভেন এ আয়া, ইটস এ পার্ট অফ আয়া। কিসে আসছে, কোন কনটেক্সে আসছে, এর আগে কি আছে, এর পরে কি আছে, কিসের কথা বলা হইতেছে, দরকার নেই জানার। জাস্ট একটা বড় পোস্টার বানাইলো, বানানোর পর এই আয়াতটা দিল, দিয়ে পোস্ট করলো, মাশাআল্লাহ, হাজার হাজার লাইক, হাজার হাজার কমেন্ট। এর মধ্যে মহিলারা এসে ঝগড়া করতেছে, পুরুষরা এসে এটা তারিফ করতেছে, করে করে কি এটা পপুলারিটি বাড়তেছে। সুন্দর না জিনিসটা? জি। অনেক সুন্দর। বাট এটা কি ফেয়ার হইলো কোরআনের সাথে? না, টোটালি আনফেয়ার। আনফেয়ার। তাদের ফার্স্ট সাইকোলজিক্যাল প্রিরিকুইজিট তারা ম্যাচ করে নাই, এন্ড দেন তারা একাডেমিক প্রিরিকুইজিট ম্যাচ করে নাই। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট, টেক্সচুয়াল কোহিরেন্সটা বা টেক্সচুয়াল কনটেক্সটটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি মনে করি যে এটা কি কনটেক্সট অফ রেভুলেশন থেকেও বেশি ইম্পর্টেন্ট, কারণ কনটেক্সট অফ রেভুলেশন হয়তো আমাদের টাইমে অ্যাপ্লিকেবল না অনেক কিছু, কিন্তু টেক্সচুয়াল কনটেক্সট অবশ্যই ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট। কথাগুলো বুঝতেছেন? জি। জি ভাই। ওকে, নেক্সট আসেন যে আমরা যে এই জিনিসগুলো পড়তেছি এগুলোর সোর্স কি? কোরআন। হ্যাঁ, কোরআন, অবশ্যই কোরআন। যখন আমরা এটা হলো আমরা এজ এ সূরা এজ এ হোল বললাম, যখন আমরা আয়া বাই আয়া অ্যানালাইজ করব কোরআন, দেন লাইক ইটস এ ফ্যাসিনেটিং স্টাফ। এটাকে ডাক্তার ইসরার আহমেদ খুব সুন্দর করে বলেন যে এটা মনে করেন ইসের মতো, কি বলে, আহ একটা বাগানের মতো, বিশাল বড় বাগান। এই বাগানটাকে যখন আপনি ধরেন হেলিকপ্টার করে উপর দিয়ে যাইতেছেন, আপনি দেখতেছেন কত সুন্দর লাগবে। অনেক সুন্দর। ডিফারেন্ট রঙের বাগান, ডিফারেন্ট ফুল আছে, কোথাও একটা ফুলের একটা অংশ, কোথাও অন্য ফুল, কোথাও মিক্স ফুল, এবং উপর থেকে যখন দেখতেছেন তখন ইট ইজ ফ্যাসিনেটিং, ফ্যাসিনেটিং। কিন্তু যখন আপনি এই বাগানের ভিতরে ঢুকে যাবেন, হেলিকপ্টার থেকে নেমে গেছেন, তখন আপনি ওই বড় ভিউটা দেখতেছেন না, আপনি দেখতেছেন কি একটা ফুল হয়তো আপনি দেখতেছেন আপনার সামনে, ওই জি। ফুলটা কত সুন্দর, আরো সুন্দর। আরো সুন্দর। সো কোরআন একই এইরকম, কোরআন একই সাথে করতেছে কি প্রতিটা আয়া ইজ ফ্যাসিনেটিং স্টাডি। কিন্তু যখন আপনি বার্ড আই ভিউতে যাবেন, গিয়ে দেখবেন কি পুরা সূরাটাকে এজ এ হোল বা পুরা কোরআন এজ এ হোল, তখন দেখবেন অন্য পুরা ডিফারেন্ট সিনারিও। এবং কোরআন সুবহানাল্লাহ। একই সাথে দুইটা কাজই করতেছে, কিন্তু আমাদের মাইন্ড এরকম ক্যাপাবল না যে আমরা একই সাথে দুইটা জিনিস দেখে ফেলতে পারবো। আমাদের করতে হবে কি তাইলে, ফার্স্ট আমাদের অ্যাপ্রোচ হবে আয়া বাই আয়া, প্রতিটা আয়া বোঝার চেষ্টা করা। তারপর আমরা চেষ্টা করব বার্ড আই ভিউ থেকে কি পুরো সূরাটা এজ এ হোল হিসাবে দেখা।
ইনশাল্লাহ। যখন আমরা আয়া বাই আয়া দেখতেছি তখন আমরা কি দেখি যে লাইক এগুলা পাই কোথা থেকে, যে সোর্স কি আমাদের। তখন সোর্স দেখি যে আমরা কোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়া নিয়ে কোনো কথা বলছেন কিনা না, অথবা কোনো সাহাবারা এই আয়াত নিয়ে কোনো কথা বলছেন কিনা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোরআনের তাফসীর করে গেছিলেন? না, জি না। না। না, করে যান নাই। কেন করে যান নাই? উনি করে গেলে তো আর ঝামেলাই থাকতো না। দুইটা রিজন কারণ হইতে ওনার পারে, সামনে রাইট? যারা দুইটা রিজন হইতে পারে। একটা রিজন হইল কি, দ্যাট সিমস ব্লাসফেমাস, বাট লেট মি এক্সপ্লেইন। ব্লাসফেমাস কি, যে রাসূল সাল্লাম নিজেই জানতেন না, রাইট? কেন বলতেছি এটা? আচ্ছা, বিকজ চিন্তা করে দেখেন, কোরআন আল্লাহ আল্লাহ নিজেই বলতেছেন যে পুরা দুনিয়ার মানে সমুদ্রগুলো যদি কালি হয়ে যেত এবং আপনি লিখতে থাকতেন লিখতে থাকতেন লিখতে থাকতেন, ওইগুলা শুকায় যেত। আবার যদি আল্লাহ রিপ্লেস করে দেন সেগুলোও শুকায় যেত, কিন্তু আল্লাহর কালিমা কি হইতো না, শেষ হতো না। শেষ হতো না। ইটস এন ইনফিনিট অ্যামাউন্ট অফ নলেজ, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও কি নেই, হি ডাজন্ট নো। সমর্থন। সেকেন্ড, ওকে, আল্লাহ উনাকে জ্ঞান দিয়ে দিছেন, এই পুরা জ্ঞানই আল্লাহ হয়তো উনাকে দিছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা লাইফ টাইমে কি পসিবল এই পুরা জিনিসটাকে এক্সপ্লেন করা? না, জি না, না। পসিবল না, পসিবল না। থার্ড রিজন বলি আমি, সেটা হলো ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলিফ লাম মিমের একটা ব্যাখ্যা করে গেছেন, তাহলে ওইটাই তারপরে সেট হয়ে যেত। আর হ্যাঁ, আর কারো পক্ষে কি সম্ভব ছিল এটা নিয়ে ডিফারেন্ট কোনো কথা বলার? না, না, না। জি না। ওইটাই তাহলে সেট হয়ে মানুষ যেত। আর তাদাব্বুর তাফসীর আর কোনো কিছুই আসতো না, সবকিছু এখানে স্টপ হয়ে যেত, হ্যাঁ, রাইট? সো দেয়ার আর মেনি রিজন, দ্যাটস হোয়াই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা পাই না, ভেরি ফিউ, জি, ভেরি রেয়ারলি, একটা কথা দুইটা কথা। ওকে, ঠিক। সাহাবারা কথা বলছেন কোরআন সম্পর্কে, ভেরি গুড। সাহাবারা যে কোরআন সম্পর্কে একটা আয়াত সম্পর্কে যদি কথা বলে দেন, সেটা কি ফাইনাল? এরপরে আর কোনো কথা থাকতে পারে না? জি, অবশ্যই থাকতে পারে। থাকতে পারে। অবশ্যই থাকতে পারে। তারাও মানুষ ছিলেন, রাইট? হয়তো হুম, তারা, কোরআন হইলো একটা সমুদ্রের মতো, সমুদ্রের জেমসের মতো, এবং আয়াতগুলা হইলো সমুদ্রের জেমস। ওই আয়াত, এক একটা আয়াত হইলো এক একটা সমুদ্র। হয়তো সাহাবারা ওই সমুদ্রে ঝাঁপ দিচ্ছেন, ঝাঁপ দিয়ে সব থেকে বড় মুক্তা নিয়ে আসছেন, কিন্তু দ্যাটস ইট, ওই সমুদ্রে আর কোনো মুক্তা নাই। আছে। আচ্ছা, সে আছে। আচ্ছা, হয়তো ইবনে আব্বাস যেটা বলছেন সেটা হলো সবথেকে সুন্দর মুক্তা, বাট দেয়ার আর আদার পার্লস টু, রাইট? এবং তাহলে সাহাবাদের মধ্যে ডিসএগ্রিমেন্ট ছিল না আয়াত নিয়ে, রাইট? ছিল, জি, ছিল। জি। ছিল। তাদের মধ্যে ডিফারেন্স অফ অপিনিয়ন ছিল একটা আয়াত নিয়ে। সো কেউ যদি লাইক কোনো একটা আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে কোনো সাহাবার লাইক তাফসীরের এগেইনস্টে চলে যায়, যে না আমার কাছে মনে হইতেছে না এরকম, এটা আমার কাছে এরকম মনে হইতেছে, এবং কেন সে এরকম বলতেছে, তার তার উইম্পের জন্য, তার মনে আসতেছে শুধু সেই কারণে, না হি হ্যাজ সাম এভিডেন্স। ইফ হি হ্যাভ সাম এভিডেন্স এবং সে বালাগি রিজনে, ফাসাহি রিজনে, বাকি কোনো নাহফি রিজনে, সারফ রিজনে বলতেছে কথাগুলা, যে আমার কাছে মনে হইতেছে এরকম, একটা হাদিসে এরকম পাইছি আমি, সেটার ব্যাখ্যা বলতেছি এরকম আমার কাছে মনে হইতেছে, অথবা নাহুগত কারণে আমার কাছে এরকম মনে হইতেছে, যেটা সাহাবাদের এগেনস্টে চলে গেছে, সে কুফরি করতেছে না। এই জিনিসটা মাথায় রাখেন, আমরা ওই অন্য সময় জিনিসটা বুঝি না। আমরা মনে করি হ্যাঁ ইবনে কাসির এই কথা বলছেন, সেই লোকটা ডিফারেন্ট কথা বলতেছে, তার মানে সেই লোকটা কাফের। নো, ইটস নট লাইক দ্যাট। আচ্ছা, জিনিসগুলা প্লিজ মাথায় রাখেন। আহ সো সাহাবাদের তাফসীর থেকে আমরা অনেক সময় পাই। তারপর আমরা কি পাই, যে লাইক অনেক মুফাসসির আমরা অলরেডি ব্যাখ্যা করে গেছেন, কোনো কোনো কথা বলে গেছেন, এই আসারগুলো আমরা পাই। সেকেন্ড, আর কিভাবে পাই, আয়া বাই আয়া কিভাবে অ্যানালাইজ করি, আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড অ্যানালাইজ করি, রাইট? এই ওয়ার্ডের হিস্ট্রি জি, কোথায়, কোথা থেকে আসতেছে, কি রুট না রুট, সেটা নাহু পরে আসছি আমরা, ওই নাহুগত রিজনে মুক্তাদা খাবার, খাবরিয়া, ইনশাইয়া, এই সবগুলা জিনিস আমরা দেখি, রাইট? আরবি গ্রামার, রাইট? বা জি, ওই যে মিনিং, স্ট্রাকচারাল ডিফারেন্স, এইগুলা থেকে আমরা ব্যাখ্যা করি, রাইট? জি,
গ্রামার, রিটরিক, রুট অ্যানালাইসিস সেগুলো সবকিছুই বলছি আপনাদেরকে। ওকে, যখন আমরা তাফসির বলতেছি, তাফসির মানে কি? তাফসীর ব্যাখ্যা ব্যাখ্যা করা, কা- রাইট? কোনো ব্যাখ্যা একজন করা। পার্সন কোরআনটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছেন। ব্যাখ্যা করা মানে কি, লাইক তাফসির বা এই আয়াতের মিনিংটা কি সেইটা বলা বোঝানোর চেষ্টা করছেন, সেটা ভেঙে ভেঙে বলার চেষ্টা করছেন, রাইট? জি অনেক রকমের তাফসির আছে। হুম, তাফসির জি এবং তাদাব্বুর এই দুইটা জিনিস আলাদা, মনে রাখেন। তাফসির একজন মানুষ বলে দিছেন যে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, এইটার মানে হইলো আল্লাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। ওকে, হাই, তিনি হাই, তিনি কাইয়ুম। এটা হইলো তাফসির। কিভাবে উনি এটা ব্যাখ্যা করছেন সেটা আসতেছে। তাদাব্বুরটা কি? এটা আমার জন্য কিভাবে ইমপ্লিকেবল, আমি এটা আলোচনা। নিয়ে কি চিন্তা করতেছি। আল্লাহ যখন ইলাহ, আর আর কোনো ইলাহ নাই, এটা আমার লাইফে কি ইমপ্লিকেশন নিয়ে আসতেছে? হুম, আমার কথা বুঝতেছেন? জি জি ওই ভাইয়া। পার্টটা দুনিয়ার অন্য কেউ আপনার জন্য করে দিতে পারবে না। কোনো তাফসিরের বই পড়ে ওই পার্টটা আপনি পাবেন না। সেটা কি করতে হবে? আপনার নিজে থেকেই করে যেতে হবে। আমার কথাগুলো বুঝতেছেন? সো প্লিজ, তাফসির এবং তাদাব্বুরকে কমিঙ্গল করি না। অনেক সময় তাফসিরের বইগুলাতে ওই অথর যে লিখছে হুম, তার নিজস্ব কিছু তাদাব্বুর পয়েন্ট সে বলে দেয়। কারণ এভরি পার্সন যখন কোরআন পড়তেছে তার মনে কোনো না কোনো প্রশ্ন আসে। যে প্রশ্নগুলো আসে সে চায় ওই প্রশ্নগুলোর আনসার তার তাফসিরের বইয়ে দিতে। আচ্ছা আমার কথা বুঝতেছেন? যেমন ইমাম রাজি ইজ এ প্রাইম এক্সাম্পল। হি আস্ক লটস অফ কোয়েশ্চেন। ওনার তাফসিরের বইয়ে উনি কোয়েশ্চেন করেন, করে আবার উনি এই কোয়েশ্চেনের আনসার দেন। আচ্ছা সো পিপল হ্যাজ কোয়েশ্চেন, এবং আল্লাহ বলছেন কি আয়াতুল সাইলিন, যারা প্রশ্ন করে তাদের জন্য কোরআনে কি আছে, আয়াত আছে। সো পিপল হ্যাভ কোয়েশ্চেন, আপনার মনে অনেক কোয়েশ্চেন আছে, আমার মনে অনেক কোয়েশ্চেন আছে। যখন এই কোয়েশ্চেন গুলো আসে আমরা চাই এই কোয়েশ্চেন গুলো আনসার কোরআন থেকে বের করতে, এবং দ্যাটস এ তাদাব্বুর পয়েন্ট। তাফসির যখন আমরা বলতেছি অনেক রকমের তাফসির আছে। এটা হলো তাফসির আসার, রাইট? আসার, আসার মানে হলো কে কি বলছেন সেটা কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু বলছেন না, কোনো সাহাবারা কোনো কিছু বলছেন কিনা, না সেই জিনিসগুলা নিয়ে যে তাফসির বই লেখা হয়েছে সেগুলা কম্পাইলেশন, সেগুলা হইলো তাফসির বিল আসার। এবং এটার মধ্যে সবথেকে বিগেস্ট এক্সাম্পল হলো তাফসির তাবারি, রাইট? হি কম্পাইল এভরিথিং, কে এই আয়াত নিয়ে কি বলছে সব কিছু নিয়ে লাইক কম্পাইল করছেন। ইটস ক্রেজি বিগ, অনেক বড়। আমাদের জন্য কমন এক্সাম্পল তাফসির আর আসারের হলো ইবনে কাসির, রাইট? ইবনে কাসিরের বইটা হলো কি আসার, লাইক মোস্টলি আসার। রাসূল কি বলছেন বা সাহাবারা কে কি বলছেন এই আয়াত নিয়ে সেগুলা আমরা পাই। আরেকটা হলো যে লুগাভি তাফসির। লুগাভি তাফসির মানে কি, একটা আয়াতের গ্রামার, একটা আয়াতের নাহু, একটা আয়াতের কি সরফ, এইগুলা বালাগা, এগুলা থেকে আমরা যে জিনিসগুলা পাই সেগুলার জন্য অনেকগুলো এই রাবুল কোরআনের বই আছে, রাইট? আমরা দেখছি। এবং এটার একটা প্রাইম এক্সাম্পল সব থেকে কি বলা যায়, হাইট অফ দা তাফসির লুগাভি হইল জামাখশারি। হ্যাঁ, জামাখশারি ইমাম রাজির তাফসিরটাও তাফসিরে লুগাভির মধ্যে পড়ে। তারপর তাফসির ইশারি আছে। সেখানে কি হয় যে লাইক ইনসাইট, মানুষের ইনসাইট, এই আয়াত নিয়ে কে কি চিন্তা করতেছে, রাইট? সো বা এই আয়াতের ইমপ্লিকেশন, সেই জিনিসগুলা আসতেছে। তারপর আবার থিমেটিক তাফসির আছে, অনেক সময় ওভারঅল লাইক একটা সূরার অর্গানাইজেশন এবং সেখান থেকে আমরা কি শিক্ষা পাই, একটা প্যাসেজের অর্গানাইজেশন সেটা থেকে কিভাবে শিক্ষা পাই। দিস ইজ এ মডার্ন কনসেপ্ট, এবং এটা আগে ছিল না। এবং লাইক অনেক নন মুসলিম স্কলাররাও এটা নিয়ে ই করতেছেন, স্টাডি করতেছেন, এখনো স্টাডি হয় এটা নিয়ে। সো হাই, দোজ আর সাম অফ দ্য থিং আমাদের জানা উচিত এজ এ প্রি রিকুইজিট হিসাবে, তাইলে
কোরআন স্টাডির জন্য আমাদের ইম্পর্টেন্ট, এবং একাডেমিক প্রিরিকুইজিট থেকে আমি আবারও বলতে চাই সাইকোলজিক্যাল প্রিরিকুইজিট যেটা লাইক কিভাবে আমরা চিন্তা করব কোরআন নিয়ে, সেটা ইম্পর্টেন্ট অনেক বেশি। খাইর, আসেন আমাদের আজকের ফার্স্ট সূরাতে আমরা লাইক অনেক সময় নিয়ে নিছি। এখানে সূরা আলে ইমরান, রাইট? আজকে আমাদের ইন্ট্রোডাকশনেই যাবে, আমরা স্টার্ট করতে পারবো না মেবি, বাট ইটস ওকে। সূরা আলে ইমরান, সূরা আলে ইমরান কোরআনের সেকেন্ড লার্জেস্ট সূরা, রাইট? এবং আপনারা জানেন যে কোরআনের কিছু সূরা পেয়ার হিসাবে থাকে, যেমন আমরা কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস, রাইট? আমরা জানি এই দুইটা কি পেয়ার। আর ঠিক জি একইভাবে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান এই দুইটা হলো কি একটা পেয়ার। যখন আমরা বলতেছি পেয়ার তখন মানে কি? মানে বাকারা সূরার বিষয়বস্তু এটার সাথে মিল আছে হ্যাঁ, আল বাকারার ইমরানের সাথে। বিষয়বস্তুর সাথে আলে ইমরানের মিল আছে। কমপ্লিমেন্টারি একটা একটা আরেকটার কমপ্লিমেন্টারি, আমরা বলি কি একই মুদ্রা, লাইক রাইট, কয়েনের দুই সাইড, এই কয়েনের দুই সাইড। সো আমরা সূরা বাকারা অলরেডি পড়ে আসছি, এবং যখন আমরা সূরা আলে ইমরান পড়বো তখন দেখবো যে অনেক কিছুতে কি হইতেছে, সূরা বাকারার সাথে এটা সিমিলারিটি আছে, কিছু লাইক গ্লেয়ারিং সিমিলারিটি, যেটা আমরা ইউজুয়ালি একটা সূরার কি বলে অর্গানাইজেশনটা কিভাবে সেটা একদম শেষে আলোচনা করি, বা একটা সূরার সাথে আরেকটা সূরার সিমিলারিটি পরে আলোচনা করি, কিন্তু এখানে আমরা শুরুতেই করতেছি। দ্যাটস হ্যাজ এ রিজন, যাতে করে আমাদের পড়তে গিয়ে যখন জিনিসগুলো সামনে আসবে তখন আমরা ইজিলি কানেক্ট করতে পারি। দেন ভেরি ইজি টু ফাইন্ড আউট ক্লিয়ারিং সিমিলারিটি, সেগুলা কি? দুইটা সূরায় শুরু হয়েছে কি দিয়ে? একই ধরনের শব্দ আলিফ দিয়ে। লাম মিম, রাইট? আলিফ লাম আলিফ মিম, লাম এক্স্যাক্টলি দ্য মিম। সেম শব্দ, আলিফ লাম মিম, রাইট? এবং জি শুরু হওয়ার সাথে সাথে দুইটা সূরা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অ্যাড্রেস করতেছে, দুইটা সূরাতে। আলিফ লাম মিম, আহ সূরা বাকারাতে আল্লাহ আল্লাহ কি বলতেছেন, আল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, ইলাইকা, রাইট? এখানে সূরা আলে জি ইমরানে আল্লাহ কি বলতেছেন, নাজ্জালা আলাইকা, রাইট? দুইটা সূরার জি বিগিনিং এ অ্যাড্রেস কাকে করা হইতেছে? রাসূল সাল্লাল্লাহু ওকে আলাইহি সাল্লামকে জি সরাসরি। ওকে, তারপর দুইটা সূরাতে আলিফ লামের পরেই কিতাবের মেনশন আছে, জি আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি। তারপর এখানে সূরা আল ইমরানে কি, নাযালা আলাইকাল কিতাব, রাইট? জি দুইটা সূরাতেই ফার্স্ট মেনশন হলো কিতাবের। ওকে, আহ দুইটা সূরাতেই কোরআনের পর পর আবার প্রিভিয়াস স্ক্রিপচার গুলারও মেনশন করা হয়েছে, শুধু কি কোরআনের না, প্রিভিয়াস স্ক্রিপচার গুলার। সূরা বাকারাতে কি আসতেছে, ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন কাবলিকা, মিন কাবলিকা মানে কি, আগের আগের পূর্বে স্ক্রিপচার গুলা। পূর্বে এবং সূরা আলে ইমরানে এই নাম মেনশন করে করে আসতেছে, নাযালা আলাইকাল কিতাবা বিল হক মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল, একদম নাম চলে আসতেছে, রাইট? দুইটা সূরার যদি এন্ড দেখি, বিগিনিং তো দেখলাম দুইটা সূরারই একই রকম, এন্ড যদি দেখি সূরা বাকারা শেষ হইতেছে একটা প্রফাউন্ড দোয়া দিয়ে, রাইট? জি সূরা আলে ইমরানের লাস্টে আমরা পাবো এরকম সেম একটা বিশাল দোয়া। জি 10টা আয়াত হুম, 10টা আয়াত হ্যাঁ। তারপর আর কি আছে? দুইটা দোয়াতেই আহ বিলিভার, মেসেঞ্জার এবং ফেইথ এইগুলা নিয়ে আলোচনা করা হয়েছে, রাইট? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। এবং ওইখানে কি বলা হইতেছে সূরা আলে ইমরানে, রাব্বানা ইন্নানা সামিআনা মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না, রাইট? ঈমান, রাসূল, এগুলা নিয়ে আলোচনা করা হইতেছে।
দুইটা দোয়াতেই কি আল্লাহর ফরগিভনেস সিক করা হইতেছে, রাইট? জি ওকে। সূরা বাকারার যদি আমরা পড়ি, মূল থিমটা লাইক অ্যাড্রেস করা হইতেছে বনি ইসরাইলদেরকে, পার্টিকুলারলি জুইশদেরকে, রাইট? সূরা আলে ইমরানের অ্যাড্রেস ইজ স্টিল বনি ইসরাইল, right? Still Bani Israel, but more focused toward follower of Jesus, right? জি আমার কথাগুলো বুঝতেছেন? জি সূরা বাকারা দুইটাই তো বনি ইসরাইল, দুইটাই অ্যাড্রেস করতেছে বনি ইসরাইলকে, কিন্তু সূরা বাকারার প্রাইমারি অ্যাড্রেসই কে ছিল? জুইশরা, ইহুদিরা। জি সূরা আলে ইমরানে প্রাইমারি অ্যাড্রেসই হইল খ্রিস্টানরা, ঠিক আছে? কিন্তু সূরা আলে ইমরানে খ্রিস্টানদের সাথে আল্লাহ কথা বলতেছেন ঠিকই, কিন্তু ওইখানে ওই কথার টোনের মধ্যে জুইশরাও ইনক্লুডেড, এইভাবে আচ্ছা ইনক্লুডেড, রাইট? ধরেন আপনি আপনার বাসায় গেছেন, গিয়ে দেখছেন কি আপনার ছোট ছেলেটা কোনো একটা দুষ্টামি করছে, ছোট মেয়েটা কোনো দুষ্টামি করছে, আপনি ওকে বকা দিতেছেন, কিন্তু ওরে এমন ভাবে বকা দিতেছেন যাতে বড়টাও শুনে। কারণ কি, যখন ছোটটা ভুল করছে তখন বড়টা কোথায় ছিল? সে ঘরে ছিল, সে চাইলে এই ছোটটাকে ঠিক করতে পারতো না? জি জি আটকাইতে পারতো না? পারতো, সে করে নাই, তার মানে তারও ফল্ট আছে, রাইট? হুম কিন্তু আপনি ওকে সরাসরি বকাও দিতেছেন না, আপনি বকা দিতেছেন ঠিকই ছোটটারে, কিন্তু বড়টারে শোনায় বকা দিতেছেন। আচ্ছা তো সূরা আলে ইমরানের অবস্থা একই রকম, একই রকম না, লাইক আমি কনসেপ্ট গুলা মিলাইতেছি, আমি অন্য কোনো কিছু মিলাইতেছি না। কনসেপ্টটা কি, যে এখানে প্রাইমারি অ্যাড্রেস হলো খ্রিস্টানরা, আল্লাহ তাদেরকে অ্যাড্রেস করতেছেন, কিন্তু ওই অ্যাড্রেসের মধ্যে অ্যাকচুয়ালি ক্রিটিসিজম চলে আসতেছে জুইশদের এগেনস্টেও। আচ্ছা ইটস সার্ভিং ডুয়াল পারপাস, ওকে? ওকে লেটার তারপরে সেম আসেন, দুইটা সূরাতেই অনেক ডিটেলস আলোচনা করা হয়েছে ল নিয়ে, রাইট? সূরা বাকারাতেও লাইক অনেকগুলা ল আসছে, রিবার ব্যাপারে আসছে, তারপর কি ফাইটিং ইন দ্য পাথ অফ আল্লাহ, আহ, তারপর সাদাকা, এই সবগুলা সেম সূরা বাকারাতেও আসতেছে, সূরা আলে ইমরানেও আসতেছে, রাইট? সূরা বাকারাতে আমরা পড়ছিলাম কি বাদারের প্রি বাদার কমেন্ট্রি, সূরা আলে ইমরানে আসবে পোস্ট উহুদ কমেন্ট্রি, আচ্ছা উহুদের পরের অবস্থা আসতেছে, ওকে? দুইটার মিডিল পোর্শন সেম, আমরা বলছি ফার্স্ট এবং লাস্ট মিলাইলাম, আর মাঝখানের অংশটা পুরো সেম। মাঝখানের অংশে কি হইতেছে, সূরা বাকারাতে আসতেছে কি চেঞ্জিং অফ কিবলা এবং লেগেসি অফ ইব্রাহিম, রাইট? জি এখানেও দেখবো আমরা সূরা আলে ইমরানে ইব্রাহিমের স্টোরি আসতেছে ইন দ্য মিডলের দিকে। তারপর কি যখন চেঞ্জিং অফ কিবলা হয়েছিল তখন আমাদেরকে ইনগরেট করা হয়েছিল এজ এ নিউ উম্মাহ হিসাবে, রাইট? সূরা জি বাকারাতে আমাদেরকে এজ জি এ নিউ উম্মাহ হিসাবে ইনগরেট করা হয়েছে। And প্রতিটা জি উম্মাহ, প্রতিটা নেশন যখন ইনগরেট করা হয়, রাইট, একটা নতুন উম্মাহ স্টাবলিশ হয়েছে, সেই উম্মার এজেন্ডা থাকবে না? জি জি সেই এজেন্ডাটা আসতেছে সূরা আলে ইমরানে, সংবিধান হুম বুঝতেছেন? So জি that's how this surah is. Both surah are so interconnected. এই দুইটা surah একদম interconnected. Right? Many scholar এর মধ্যে হইল ইসলামের যে বুনিয়াদ, রাইট? যে ব্লু প্রিন্ট অফ ইসলাম, ব্লু প্রিন্ট অফ ইসলাম চলে আসছে সূরা বাকারা এবং আলে ইমরানের মধ্যে। তারপর পরের দুইটা সূরা সেটাকে ফার্নিশ করছে বা একদম কি বলে কমপ্লিশনে নিয়ে গেছে। আমরা মনে করি যে ইটস লাইক আমরা প্রথমেই চলে যাই সূরা মায়েদাতে, গিয়ে একদম দুনিয়াতে ইসলাম কায়েম করে ফেলতেছে, কিন্তু আমাদের ফাউন্ডেশনই নাই। ইসলাম
এবং আরেকটা জিনিস আমরা দেখবো যে সূরা বাকারাতে ঈমান বারবার আসতেছে, ঈমান ঈমান ঈমান। সূরা আলে ইমরান যখন আমরা পড়বো তখন দেখবো ইসলাম 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 বারবার আসতেছে, ঈমান এবং ইসলাম। এবং দোজ টু আর ব্লুপ্রিন্ট। একটা বাড়ি আপনি যদি বানাইতে চান, বাড়ির মেইন কি লাগবে? ফাউন্ডেশন লাগবে, রাইট? ফাউন্ডেশন, জি ওকে, ফাউন্ডেশন হয়ে গেল, পিলার হয়ে গেল, ওয়াল হয়ে গেল, ছাদ হয়ে গেল। এইগুলা হওয়ার পর তারপর আপনি এটা কি টাইলস লাগাইতেছেন নাকি রং করতেছেন নাকি প্লাস্টার করতেছেন, মোজাইক করতেছেন, এই সবগুলা জিনিস আমি বলতেছি না ইম্পর্টেন্ট না। এইগুলাও কি সৌন্দর্য আপনাকে বাড়াবে, ঘরকে আরো টেকসই করবে, সবই ঠিক আছে। কিন্তু আপনার যদি মেইন পিলার গুলাই না থাকে তাইলে আপনি মোজাইক আর টাইলস আর কি কই লাগাবেন? সূরা বাকারা এবং সূরা আলে ইমরান হইল ইসলামের এরকম বুনিয়াদ, রাইট? বেস। জি যে বেসের উপর ভর করে তারপর ফাইনাল আহকাম গুলো আসতেছে সূরা নিসা, সূরা আলে ইমরান, সূরা নিসা, সূরা মায়েদাতে। দ্যাটস হাউ আল্লাহ ডিভাইনলি কোরআনটাকে অর্গানাইজ করছেন। সো আপনি একটা স্টেপ বাদ দিয়ে গেলে তো হবে না। আচ্ছা আমার কথা বুঝতেছেন? জি আলহামদুলিল্লাহ। ওভারঅল স্ট্রাকচার ওয়াইজ আমরা এটা ডিটেল স্ট্রাকচার অ্যানালাইসিস পরে করব ইনশাআল্লাহ, আফটার এন্ডিং দ্য সূরা, বা প্রতিটা প্যাসেজ শেষ করার পর ওই প্যাসেজটা কিভাবে অর্গানাইজ করা হয়েছে সেটা আমরা দেখব। বাট বিফোর দ্যাট, লাইক এজ এ ওভারঅল ভিউ, যাতে করে আমরা কি দেখি যে প্রতিটা বই যখন আমরা পড়ি প্রথমে ইন্ডেক্স থাকে না, ইন্ডেক্স দেখে আমরা বুঝতে পারি যে কোন টপিকের পর কোন টপিক আসতেছে। ঠিক ওইভাবে জাস্ট এ ব্রিফ ওভারভিউ যদি এই সূরাটাকে আমরা দেখি, তো সূরাটাকে দুই ভাগে ভাগ করা যায়। সূরাটা দুই ভাগে ভাগ করা যায়। প্রথম লাইক ধরেন 110 আয়া এবং লাস্টের 99 আয়া, অথবা প্রথম হ্যাঁ, আই থিঙ্ক আই এম রাইট, লাইক অলমোস্ট মিডল, রাইট? 200 আয়াতের সূরা তো জি অলমোস্ট হাফ হইল এক ভাগ, আর নেক্সট হাফ হইল সেকেন্ড ভাগ। সেকেন্ড ভাগটা শুরু হইতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়ে, রাইট? আল্লাহ টার্ন করতেছেন ওই আহ, বনি ইসরায়েল থেকে কাদের দিকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর দিকে। সেটা হলো সেকেন্ড হাফ শুরু হইতেছে। ফার্স্ট হাফে দেখেন, ফার্স্ট হাফটাকে আবার তিন ভাগে ভাগ করা যায়। সেখানে প্রথম প্রথম ভাগটা লাইক ফোকাস টুয়ার্ড খ্রিস্টান, রাইট? বানি ইসরায়েলদের নিয়ে আল্লাহ কথা বলতেছেন। সেকেন্ড পোর্শনে আল্লাহ আল্লাহ কি করতেছেন, ওই যে নাজরান থেকে যে লোকগুলো আসছিল, রাইট? তাদের সাথে কনভারসেশন গুলো আসতেছে। এবং থার্ড পোর্শনে ওই আল্লাহ ইব্রাহিম, হাজ, দাওয়া, এগুলা নিয়ে আলোচনা করতেছেন। দাওয়া টু আহলুল কিতাব, এই পোর্শনে আলোচনা করতেছেন। সেকেন্ড হাফটা মুসলমানদের নিয়ে আলোচনা শুরু হয়েছে, তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, রাইট? ওইখানে প্রথমে ওইটাকে আবার দুই দুই ভাগ বা তিন ভাগ করতে পারি আমরা, যে কি প্রথমে টক করা হয়েছে মুসলমানদের নিয়ে এবং আহলুল কিতাব থেকে যাতে যাতে করে তারা টার্ন হইতে পারে, মানে তাদের দিকে ধ্যান সরায়া মুসলমানদের দিকে ফোকাস আসতেছে। তারপরে বিশাল একটা অংশ, লাইক বিশাল একটা অংশ উহুদের কমেন্টারি, উহুদ যুদ্ধের পরবর্তীতে আল্লাহ ওই উহুদ যুদ্ধ সম্পর্কে ডিসকাস করতেছেন। এবং লাস্টের একদম পোর্শনটা হচ্ছে সামারি বলা যায়, পুরা সূরার সামারি এবং কনক্লুডিং লেসন এটা। এবং ফিলোসফি অফ ইমান, ইমান কি জিনিস সেটা সম্পর্কে আল্লাহ আলোচনা করতেছেন, এবং একটা এক্সট্রা অর্ডিনারি দোয়া। এটা হলো এই সূরাটা এইভাবে অর্গানাইজ করা হয়েছে, রাইট? যখন আমরা এই অর্গানাইজেশনটা ডাক্তার ইসরার আহমেদের, অ্যাকর্ডিং টু হিম, উইল সি সামথিং এলস, totally different organization at the end of our class inshallah. টিল দেন যাতে করে আমরা অ্যাটলিস্ট আইডিয়া রাখতে পারি যে কি আসতেছে এই সূরাতে, সেটা দেখার জন্য। উই আর অলরেডি এট দ্য এন্ড অফ আওয়ার টাইম। ইনশাআল্লাহ আমরা আগামীকাল আয়া নাম্বার 1 শুরু করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. সালাম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম। রাহমাতুল্লাহি ওয়া আসসালামু বারাকাতুহু। আলাইকুম।